হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো ওই ভিডিওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার উদ্দেশ্যে। তো চলো, রাস্তায় যেতে যেতে আর বেশি কিছু বলবো না, একদম মন্দিরে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। তো ফাইনালি আমরা মাদপুর, পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর মা মনসা দেবীর মন্দিরে প্রবেশ করতে চলেছি। তো ঢুকছি গেটের আগে। তো মন্দিরে ঢোকার পর মন্দিরের ভিতরটা দেখে মানে মুগ্ধ হয়ে গেছি, কত সুন্দর মন্দিরের ভিতরটা। উপরে কোনো ছাওয়া নেই, শুধু চারিদিকটা ঘেরা। আর এটা হচ্ছে মা মনসা দেবীর পিতলের বেদি। এটা কত কুইন্টনের, যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। আর মন্দিরের ভিতরটা ফোনে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটাই, এটা ছোটো লাগছে কিন্তু ছোটো না, প্রচুর বড়, ভালোই বড়। তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর, ঠিক আছে। তো ফাইনালি আমরা পুজো দেওয়ার কমপ্লিট করে মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম জানালাম, মাকে মনের কথা জানালাম, ঠিক আছে। আর তোমরাও আসো, যারা আসোনি অবশ্যই চলে আসো, আর যারা এসেছিলো কমেন্টে জানাবে। তোমরা গুগল ম্যাপে লোকেশন ট্রাই করে চলে আসতে পারবে, ঠিক আছে। পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর। তো ভিডিওটা দেখো, কত সুন্দর ভিতরের দৃশ্যটা, কত সুন্দর লাগলো মন্দির গিয়ে। তো এখানে তোমরা পুজো দেওয়ার জন্য সমস্ত রকমের ডালি পেয়ে যাবে, তোমরা যেরকম বাজেটের চাও, 20, 30, 50, 100 সমস্ত রকমের পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ মনসা মায়ের মূর্তি রাখা রয়েছে পরস্পর লাইনভাবে, সারিবদ্ধভাবে। আর এখানে তোমরা কিছু বেঁধে রাখতেও পারো, তোমার যদি কিছু মনস্কামনা থাকে তোমরা মাকে জানিয়ে বেঁধে রাখতে পারো। আর দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে কত মানুষেরা আসছে, বহু দূর দূরান্ত থেকে। আর পাশে রেল লাইন আছে, তো এখানে শুনেছি নাকি মায়ের পুজো চলাকালীন ট্রেন দাঁড়িয়ে যায়। তো জয় মা মনসা দেবীর জয়।